أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم আলম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। সুপ্রিয় উপস্থিতি, সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজ আমাদের নিয়মিত ধারাবাহিক আলোচনার বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পিতামাতা হযরত আব্দুল্লাহ ও মা আমেনার বিবাহ বন্ধন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্ম। তাহলে যে বিষয়টা আমরা সবাই কম বেশি জানি। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পিতামাতার বিবাহ বন্ধন কোথায় হয়েছিল, কিভাবে হয়েছিল এবং কার মাধ্যমে সম্পন্ন হয়, এই বিষয়ে আমরা সংক্ষিপ্ত একটি আলোচনা পেশ করব। ইতিহাসবিদদের প্রায় সকলের সর্বসম্মত মত হল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পিতামাতা হযরত আব্দুল্লাহ এবং আমেনা বিনতে ওয়াহাবের বিয়ে হয়েছিল মক্কা নগরীতে বনি জোহরার এলাকায় হযরত আমেনার ঘরে। রসুলের পিতা হযরত আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব এবং রসুলের মাতা গর্ভধারিণী মা হযরত আমেনা বিনতে ওয়াহাবের বিয়ে হয়েছিল মক্কা নগরীতে। আল্লামা ইবনে সাদ তার তবাকাত ইবনে সাদ গ্রন্থে বলেন, খতবা আব্দুল মুত্তালিব লি ইবনিহি আব্দুল্লাহ আমেনা বিনতে ওয়াহাব ফাতাজাওয়াজাহা বিমক্কাতা। এবং আরো বলা হয়েছে তাজাওয়াজা আব্দুল্লাহ ওয়া আমেনা বিনতে ওয়াহাব ফাদখালা আলাইহা ফি দারিহা বিবনি জোহরা। তবাকাত ইবনে সাদ। আব্দুল মুত্তালিব তার ছেলে আব্দুল্লাহর জন্য আমেনা বিনতে ওয়াহাবকে প্রস্তাব দেন এবং বিয়ে মক্কাতেই সম্পন্ন হয়। এবং আরো বলা হয়েছে আব্দুল্লাহ আমেনাকে বিয়ে করেন এবং বনি জোহরার মক্কার গড়েই তার সঙ্গে সংসার শুরু করেন। তাহলে বিয়ে মক্কায় হয়েছে, আমেনার বাড়িও মক্কায় ছিল। তাহলে এই বিয়ের দেনমোহর কত ছিল? এখানে আমাদের আলোচনা বিয়ের দেনমোহর কত ছিল। তবাকাত ইবনে সাদ এবং আল্লামা ইবনে হিশাম সিরাত ইবনে হিশামে উল্লেখ করেন, ওয়া আজদাকাহা মিআতাম মিনাল ইবিল। আব্দুল্লাহ আমেনাকে দেনমোহর হিসেবে 100 উট দেন। এটি ছিল কুরাইশদের মধ্যে সর্বোচ্চ সম্মানজনক দেনমোহরের পরিমাণ। এবং আমেনা বিনতে ওয়াহাব ইবনে আব্দে মুনাফ ইবনে জোহরা ওয়াকানত মিন নিসাই কুরাইশ আব্দুলহুন্না নসাবান। আমেনা বিনতে ওয়াহাব ইবনে আব্দে মুনাফ ইবনে জোহরা এখানে রসুলের গর্ভধারিণী মা আমেনার সিলসিলায় নসব বর্ণনা করতেছে। তিনি ছিলেন আমেনা বিনতে ওয়াহাব ইবনে আব্দে মুনাফ ইবনে জোহরা। তিনি কুরাইশ বংশেরই অন্তর্ভুক্ত ছিলেন এবং নসবের দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ, বংশগত পরিচয়ের দিক দিয়ে তিনি সর্বশ্রেষ্ঠ ছিলেন। যেহেতু বনি জোহরার বাসস্থান ছিল মক্কায়, তাহলে এখানে আবার একটা বিষয় আমাদের কাছে আমরা অনেকেই এমনি স্বাভাবিকভাবে জানি, আমরা বলে থাকি রসুলের নানার বাড়ি মদিনায় ছিল, এই ধরনের একটা কথা আমরা ছোটকাল থেকে শুনেছি। কিন্তু হযরত আমেনা বিনতে ওয়াহাবের বাড়ি কি
মা আমেনার বাড়ি কি মদিনায় ছিল? আসলে আমরা বেশ কিছু তথ্য অনুসন্ধান করে দেখলাম, মূলত আমেনা বিনতে ওয়াহাব তার বাপের বাড়ি মূলত মদিনায় ছিল না, তার বাড়ি ছিল মূলত মক্কায়, এবং তিনি বনি জোহরা বংশের সন্তান, এবং তারা মক্কার একটা অভিজাত বংশ, এবং কোরাইশেরই একটি শাখা গোত্র এটা। তাহলে আমরা যে ধারণাটা পাই, তাহলে রসুলের বাড়ি আমরা যে মদিনায় বলে থাকি, রসুলের নানার বাড়ি মদিনায় বলে থাকি, এটা হলো মূলত হযরত আমেনার আত্মীয় মদিনায় নেই। হযরত রসুলের দাদা আব্দুল মুত্তালিবের কিছু দুঃসম্পর্কের আত্মীয় মদিনায় থাকত, এবং রসুলের পিতা হযরত আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব, তিনি রসুলের মা আমেনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর তিনি যখন সিরিয়া ব্যবসার উদ্দেশ্যে গমন করেছিলেন, ওখানে সিরিয়া থেকে আসার পথে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। অসুস্থ হয়ে তিনি মদিনায় যে আব্দুল মুত্তালিবের কিছু আত্মীয় স্বজন, দুঃসম্পর্কের আত্মীয় স্বজন ওখানে থাকেন, তিনি অসুস্থতার কারণে ওখানে আশ্রয় নিতে বাধ্য হয়েছিলেন, ওখানে রেস্ট নিতে বাধ্য হয়েছিলেন, এবং তিনি ওখানেই ইন্তেকাল করেছিলেন। এই জন্য রসুলের বয়স যখন 6 বছর হলো, তখন 6 বছরের আগেই আমেনা বিনতে ওয়াহাব রসুলকে নিয়ে যখন এই হযরত হালিমাতুস সাদিয়া রসুলের দুদুমা রসুলকে হযরত আমেনার কাছে ফেরত পাঠান, হযরত আমেনা তখন রসুলকে নিয়ে মদিনায় গিয়েছিলেন। আমরা বলে থাকি তিনি তার বাপের বাড়ি গিয়েছিলেন, না, তার বাপের বাড়ি মূলত মক্কাতেই ছিল। তিনি বনি জোহরা গোত্রের মহিলা সন্তান, তিনি বনি জোহরা বংশোদ্ভূত এবং কুরাইশের শাখা গোত্র। তাহলে আমেনা বিনতে ওয়াহাব রসুলের মা আমেনা রসুলকে নিয়ে মদিনায় কেন গিয়েছিলেন? মূলত হযরত রসুলের পিতা আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব তিনি ওখানেই ইন্তেকাল করেছিলেন, তার খবর ওখানে ছিল। ওই বাবার খবর দেখানোর জন্যই মূলত হযরত আমেনা রসুলকে মদিনায় নিয়ে গেছিলেন, এবং মদিনায় যারা ছিল তারা ছিল রসুলের দাদা আব্দুল মুত্তালিবের কিছু দুঃসম্পর্কের আত্মীয় মদিনায় থাকতেন। তো যেহেতু হযরত রসুলের পিতার খবর ওখানে ছিল, ওই জন্য খবর দেখানোর জন্য তিনি মদিনায় গিয়েছিলেন, এবং মদিনা থেকে আসার পথে আবুয়া নামক এলাকায় হযরত আমেনা অসুস্থ হয়ে পড়লেন, এবং ওখানে পথের মধ্যে তিনি ইন্তেকাল করেছিলেন। এবং রসুলের মায়ের যে খাদেমা তাকে উম্মে আইমান রসুলকে তখন একাই মক্কায় ফেরত এনেছিলেন। এটাই হলো মূল ঘটনা। আমরা মূলত এটা ভুল জেনেছি, রসুলের নানার বাড়ি মদিনায় নয়, মক্কায় ছিল। এটা হলো মূল কথা। এরপরে যে বিষয়টা আমরা আলোচনা করব, রসুলের পিতা, সম্মানিত পিতা হযরত আব্দুল্লাহর রূপ চরিত্র, মক্কায় তার সম্মান। ইতিহাসে বর্ণিত আছে হযরত আব্দুল্লাহ তিনি অতি সুন্দর চেহারার অধিকারী ছিলেন, কুরাইশের মধ্যে সবচেয়ে চৌকস ও সম্মানিত তরুণ ছিলেন। বহু নারী তাকে বিয়ে করার প্রস্তাব দিতেন। তার চেহারার মধ্যে আলাদা একটা জ্যোতি ছিল, মহিলারা তার প্রতি দেখলেই আকৃষ্ট হইত, এরকম অবস্থা। আল্লাহ তার পবিত্র নূর আমেনার গর্ভে স্থান দিতে চেয়েছিলেন। এজন্য রসুলের পিতার উরসে যে রসুলের নূর ছিল, যতদিন ওটা ছিল আমেনার গর্ভে আসে নাই, রসুলের পিতার চেহারার মধ্যে আলাদা একটা নূর, কপালে একটা নূর চমকাত। যেহেতু মহিলা, তার কারণেই রসুলের পিতার প্রতি আকৃষ্ট হতেন। এজন্য আরেকটি বর্ণনা আছে, আমি শুনেছি এটা, যে বর্ণনাটা হলো রসুলের সাথে যখন আমেনার বিয়ে হয়ে গেল, এবং রসুল যখন আমেনার গর্ভে এসে গেলেন, তখন যেই মহিলাগুলো হযরত আব্দুল্লাহকে পছন্দ করতেন, ওই এক মহিলা বলল যে, হে আব্দুল্লাহ, তোমার চেহারার মধ্যে আগে যে একটা জ্যোতি, কপালের মধ্যে একটা জ্যোতি দেখতাম, এখন কেমন যেন এটা হয়ে গেছে, মলিন হয়ে গেছে, এখন দেখা যাচ্ছে না, তার কারণ বুঝতে পারছি না। কিন্তু তখন হযরত আমিনা রসুলের মা আমিনা রসুলের মাতা, তিনি তখন রসুলকে গর্ভে ধারণ করেছেন। এই ধরনের একটা বর্ণনা আমরা দেখতে পাই যে রসুলের নূরটা রসুলের পিতার উরসের মধ্যে যতক্ষণ ছিল, তখন রসুলের পিতার চেহারার মধ্যে আলাদা নূর চমকাত। যখন রসুল হযরত আমিনার গর্ভে স্থান লাভ করলেন,
তখন ওই নূর ওখান থেকে স্থানান্তরিত ট্রান্সফার হয়ে গেল। এবং আরো বলা হয়েছে, আল্লামা ইবনে ইসহাক তার সিরাতুর রসুল গ্রন্থে বলতেছেন, ওয়াকান আব্দুল্লাহ মিন আজমলি স্বভাবি কুরাইশ। হযরত আব্দুল্লাহ ছিলেন কুরাইশ যুবকদের মধ্যে সবচেয়ে সুন্দর একজন যুবক। বিয়ের পর কতদিন সংসার হয়েছিল তাহলে তাদের দুজনের মধ্যে? ইতিহাস থেকে প্রমাণ পাওয়া যায় আব্দুল্লাহ বিয়ের পর অল্প কিছুদিন আমেনার সঙ্গে সংসার করেন, কিছু বর্ণনায় কয়েক মাস। তারপর বাণিজ্য সফরের জন্য সিরিয়ায় তাকে পাঠানো হয়। হযরত আব্দুল্লাহ সিরিয়া সফর ও ইন্তেকাল। সফরের উদ্দেশ্যে কি উদ্দেশ্যে হযরত আব্দুল্লাহ সফর করেছিলেন? আব্দুল্লাহ তার পিতার বাণিজ্য কাফেলায় যোগ দিয়ে সিরিয়ার বসরা সফরে যান। ফেরার পথে শরীর খারাপ হয়ে গেলে, শরীরের মধ্যে অসুস্থতা তিনি অনুভব করলেন, মদিনার নিকটস্থ বনি নাজ্জারের এলাকায় থেমে যেতে হয়। এই বনি নাজ্জার, এটাই ছিল হযরত আব্দুল মুত্তালিবের দুঃসম্পর্কের আত্মীয় বংশ বনি নাজ্জার। তিনি কোথায় ইন্তেকাল করেন তাহলে? ইবনে সাদ এবং ইবনে কাসিরের বর্ণনা করেন যে, মুরিদ আব্দুল্লাহ বিল মদিনা ফানাজালা আলা আখওয়ালিহি মিন বনি নাজ্জার ফামাতা ইনদাহুম তাবাকাত ইবনে সাদ। আব্দুল্লাহ মদিনায় অসুস্থ হয়ে বনি নাজ্জারের নিকট আত্মীয়দের কাছে অবস্থান করেন এবং সেখানে তিনি ইন্তেকাল করেন। এখান থেকে ভুল ধারণা সৃষ্টি হয় যে আমেনার পিতার বাড়ি মদিনায় ছিল। আসলে এটি আমেনার নয়, আব্দুল মুত্তালিবের দূর আত্মীয় পক্ষ ছিল মদিনায়। আব্দুল্লাহর মৃত্যুর সময় আমেনা কত মাসের গর্ভবতী ছিলেন তাহলে? আমেনা, ইতিহাসবিদদের মতে আমেনা তখন 2 মাস অথবা 2 মাসের কিছু বেশি সময় তিনি গর্ভবতী ছিলেন। আল্লামা ইবনে কাসির সিরাত ইবনে কাসিরের মধ্যে বলেছেন, ওয়া তুওফি আব্দুল্লাহ ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুমিলা। হযরত আব্দুল্লাহ মৃত্যুবরণ করেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতৃগর্ভে ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। ইতিহাসবিদদের সর্বসম্মত সিদ্ধান্ত, মক্কার সোয়াবে বনি হাশিমে রসুলের জন্ম হয়। এই বনি হাশিমের যে উপত্যকা, রসুলের যে বর্তমান বাড়ি হিসেবে যেটা চিহ্নিত, অনেকে বলছে এটা দারুন নদওয়ার পার্শ্ববর্তী। এই বনি হাশিম নামক এই এলাকায় রসুলের যে বাড়ি ছিল, রসুলের পূর্বপুরুষদের দাদার এবং চাচাদের যে বাড়ি, ওখানে এই সোয়াবে বনি হাশিমে রসুলের জন্ম হয়। এখানে এটাকে বনি হাশিম উপত্যকা বা দারে বনি হাশিম বলা হইতো। এখানে আল্লামা ইবনে কাসির বর্ণনা করেন সিরাতুন নববিয়াতে, উলিদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা বিশায়বি বনি হাশিম বিমক্কা। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় বনি হাশিমের উপত্যকায় জন্মগ্রহণ করেন। তাহলে রসুলের জন্ম কোন দিন হয়েছিল, কি বারে হয়েছিল? রসুলের জন্মদিন ছিল সোমবার। এখানে সহিহ মুসলিমের বর্ণনা আছে, সহিহ লিল ইমাম মুসলিম, সিরাজের অন্যতম গ্রন্থ। এখানে যে একটা হাদিস, হাদদাসানা আবু কাতাদা আল আনসারী রাদিয়াল্লাহু আনহু ক্বালা সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমি ইয়াউমিল আসনাইনি ফাকালা ফীহি উলিদতু ওয়া ফীহি উনজিলা আলাইয়া। আমাদেরকে ইমাম মুসলিম বলতেছেন, আমাদেরকে হাদিস বর্ণনা করেছেন আবু কাতাদা আল আনসারী রাদিয়াল্লাহু আনহু। রাবি বলতেছেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, রসুল কেন সোমবারে রোজা রাখেন? রসুল সোমবারে রোজা রাখার রহস্যটা কি? এটা যখন রসুলকে জিজ্ঞেস করা হলো, রসুল প্রতি সোমবারে রোজা রাখতেন, কেন রাখতেন? তখন রসুল বললেন, ফিহি উলিদতু, এই সোমবারে আমি জন্মগ্রহণ করেছি, ও ফিহি উনজিলা আলাইয়া, ও দিনেই আমার উপর প্রথম ওহী নাজিল হওয়া শুরু হয়। এই জন্য ওই দিনকে স্মরণ করে আমি রোজা রাখি। এটা সহিহ মুসলিম। এই সোমবারে আমি জন্মগ্রহণ করেছি এবং এই সোমবারেই আমার উপর ওহী অবতরণ শুরু হয়।
তাহলে রসুলের জন্ম তারিখ নিয়ে কেন মতভেদ? ইতিহাসবিদদের মধ্যে, মুসলিম ইতিহাসবিদদের মধ্যে রসুলের জন্ম তারিখ নিয়ে বেশ কিছু মতবিরোধ, মতভিন্নতা আছে। ইতিহাসে পাওয়া যায় রসুল সাল্লাহ ইসলাম, এখন ইতিহাসবিদগণ বলতেছে, কেউ বলছেন রসুল সাল্লাহ ইসলাম রবিউল আউয়ালের 8 তারিখ জন্মগ্রহণ করেছেন, কেউ বলছেন রসুল সাল্লাহ ইসলাম রবিউল আউয়ালের 9 তারিখ জন্মগ্রহণ করেছেন, কেউ বলেছেন 10 তারিখ জন্মগ্রহণ করেছেন, কেউ বলেছেন যে 12 রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন। এমন ভিন্ন ভিন্ন তারিখ মুসলিম ইতিহাসবিদদের মধ্যে দেখা যায়। তাহলে তারা জন্ম তারিখটা নির্দিষ্টভাবে বলতে পারছে না কেন? রবিউল আউয়াল ঠিক আছে, সোমবারে ঠিক আছে, বার ঠিক আছে, তারিখ নিয়ে তাদের মতবিরোধ কেন? আরবদের তারিখ লিপিবদ্ধ করার একটা সংস্কৃতি ছিল না। আরবরা সরাসরি তারা মাসটা মনে রাখতো, ওই বছরটা মনে রাখতো, যেই বছরে কোনো বিখ্যাত কোনো ঘটনা ঘটত বলতো যে অমুক বছরে অমুক ঘটনা ঘটেছে, কিন্তু কোন মাসের নির্দিষ্ট কত তারিখ এটা আরবরা মনে রাখতো না। তারা শুধু বছর মনে রাখতো। যেমন আমুল ফিল, হস্তি বাহিনীর বছর। রসুল যে বছর জন্মগ্রহণ করেছে 570 খ্রিস্টাব্দে, এটা ছিল হস্তি বাহিনীর বছর হিসেবে পরিচিত আমুল ফিল। ওই বছর আব্রাহা, ইয়ামানের বাদশাহ আব্রাহার কাবা ভাঙতে আসছিল। ওই ঘটনাটা আরবদের মনে আছে। তখন তারা বললো যে রসুল উলিদা রসুল সাল্লাহ ইসলাম ফি আমিল ফিল, রসুল সাল্লাহ ইসলাম হস্তি বাহিনীর বছর জন্মগ্রহণ করেছেন। তাহলে এত তারিখ নিয়ে কেন এত মতবিরোধ? তারিখটা নির্দিষ্ট করে ইতিহাসবিদগণ কেন বলতে পারছেন না? দ্বিতীয় কারণ, চান্দ্রমাস 29 বা 30 দিন হয়ে থাকে, ফলে গণনায় পার্থক্য দেখা যায়। প্রতি বছরের মাস ভিন্ন ভিন্ন দৈর্ঘ্যের হওয়ায় পিছনের হিসাব মিলাতে পারা যায়নি। তৃতীয় কারণ, বিভিন্ন বর্ণনাকারীর গণনার ভিন্নতা। ইবিন ইসহাক, জুবাইর, ইবিন আবি শাইবা প্রত্যেকে আলাদা হিসাব পেয়েছেন। তবে সোমবার রবিউল আউয়াল, রসুল যে সোমবারে জন্মগ্রহণ করেছেন, রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন, হস্তির বাহিনীর বছর জন্মগ্রহণ করেছেন, এ ব্যাপারে সবাই সর্বসম্মতভাবে ঐক্যমত্য পোষণ করেছেন। কিছুদিন আগে আমি একজন ওরিয়েন্টালিস্ট প্রাচ্যবিদের একটা ভিডিও দেখলাম। এই প্রাচ্যবিদ কাকে বলে? ওরিয়েন্টালিস্ট, প্রাচ্যবাদ, ওরিয়েন্টালিজম। যেসব ওয়েস্টার্ন শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, যারা এই যে ইহুদি, খ্রিস্টান বা অন্য ধর্মের পশ্চিমা দেশগুলোর, তারা প্রাচ্য তথা মুসলিম বিশ্বের জ্ঞান বিজ্ঞান, মুসলিম বিশ্বের ধর্মতত্ত্ব, ইতিহাস, সাহিত্য, সংস্কৃতি, কালচার, এগুলো জানার জন্য তারা প্রাচ্যের ধর্ম, সাহিত্য, ইতিহাস, ধর্মতত্ত্ব, কোরআন, হাদিস, তাফসির, ফিক, ইসলামী আইনশাস্ত্র বিভিন্ন বিষয়ে তারা গবেষণা করে। এটাকে বলে ওরিয়েন্টালিজম, প্রাচ্যবাদ। প্রাচ্যবিদ্যাকে, প্রাচ্য বলতে মুসলিম বিশ্বের এই যে জ্ঞান বিজ্ঞানকে তারা গবেষণা করে এবং তারা এটাকে তাদের পেশা এবং নেশা হিসেবে নিয়েছেন। তাহলে এইসব ওরিয়েন্টালিস্ট, প্রাচ্য, ওয়েস্টার্ন, ইহুদি, খ্রিস্টান ও মুসলিম, তারা কেন মুসলমানদের জ্ঞান বিজ্ঞান নিয়ে এত গবেষণা, এই গবেষণার প্রতি তাদের কেন এত আগ্রহ? মূলত এই ওরিয়েন্টালিস্টরা, তাদের বিভিন্ন প্রকারভেদ আছে। কিছু কিছু ওরিয়েন্টালিস্ট তারা হলো নিরপেক্ষ, নিউট্রাল দৃষ্টিভঙ্গিতে ইসলাম ধর্মটাকে, মুসলমানদের সভ্যতা, সংস্কৃতি, ধর্মতত্ত্বকে জানার জন্য, বোঝার জন্য পড়ে, অধ্যয়ন করে, লেখাপড়া করার একটা নেশা, জ্ঞান সাধনের একটা নেশা নিয়ে পড়ে। আবার কিছু মানুষের উদ্দেশ্য খারাপ উদ্দেশ্য নিয়ে তারা পড়ে। তারা মূলত এগুলো গবেষণা করে মুসলমানদের ছিদ্র অন্বেষণের জন্য। কোরআন, হাদিস, ইসলামের ইতিহাস, সিরাত, রসুলের জীবনী, সাহাবাদের জীবনী, ফিক, আইন শাস্ত্র, এগুলো নিয়ে, এবং মুসলিম সমাজতত্ত্ব, রাষ্ট্র ব্যবস্থা, মুসলমানদের যুদ্ধনীতি, অর্থনীতি, বিভিন্ন বিষয়ে তারা পড়াশোনা করে মূলত মুসলমানদের দুষ্ত্রুটি, ছিদ্র অন্বেষণের জন্য। এগুলোকে তারা গবেষণা করে নিজেরা অসংখ্য বই লিখেছেন, বিভিন্ন বই তারা রচনা করেছেন নিজেরা, এবং তারা নিজেরা অনেক তাফসির লিখছেন, নিজেরা রসুলের জীবনী লিখেছেন, নিজেরা ইসলামের অত্যন্ত ফিক নিয়ে লিখেছেন, হাদিস নিয়ে বিশাল বিশাল সংকলন তারা করেছে, এবং ইসলামী বিশ্বকোষ তারা রচনা করেছে।
মূলত এটা তাদের অধিকাংশদের উদ্দেশ্য ছিল মুসলমানদেরকে বিভ্রান্ত করার জন্য, মুসলমানদেরকে মিসগাইড করার জন্য, এবং অন্যান্য ধর্মের মানুষ যাতে তারা ইসলামের প্রতি আকৃষ্ট না হয়, ইসলামের ত্রুটি অন্বেষণ, ছিদ্র অন্বেষণ, মুসলমানদের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে ইসলাম সম্বন্ধে ভুল ধারণার সৃষ্টি করে যাতে তারা ইসলামে কোনো ভুল ধরতে পারে কিনা, এই ছিদ্রগুলো তারা সর্বদা খুঁজত তাদের খারাপ উদ্দেশ্যে। তাহলে কিছু মহৎ উদ্দেশ্যের মানুষও ছিল, আবার কিছু একপেশে গোড়া বিদ্বেষ্ট, মুসলমানের প্রতি বিদ্বেষ পোষণ করে, ইসলাম ধর্মের প্রতি বিদ্বেষ পোষণ করে ইসলামের ক্ষতি করার জন্য কিছু ওয়েস্টার্ন বুদ্ধিজীবী, শিক্ষাবিদ মুসলমানদের ধর্মতত্ত্ব, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সাহিত্য এগুলো নিয়ে তারা গবেষণা করতো, পড়াশোনা করতো এবং লেখালেখি করেছে, প্রচুর বই, হাজার হাজার বই রচনা করেছে। উদ্দেশ্য একটাই, ইসলাম ধর্মটাকে বিকৃত করে পুরো মুসলিম জাতির মধ্যে একটা হীনমন্যতার সৃষ্টি করা, বিভ্রান্তি সৃষ্টি করা, এটাই ছিল তাদের উদ্দেশ্য। এখনও তারা তাদের সেই প্রয়াস অপপ্রয়াস অব্যাহত রেখেছে। এখনও তারা ছিদ্র অন্বেষণের চেষ্টা করে। এমনকি তারা রসুলের জন্ম তারিখ, রসুলের জন্মস্থান এগুলো নিয়েও মানুষের মধ্যে কনফিউশন সৃষ্টি করার চেষ্টা করে। অথচ এই হাজার হাজার মুসলিম ইতিহাসবিদ আর আরবের অসংখ্য মানুষ প্রত্যক্ষ সাক্ষী, রসুলের জন্ম এই মক্কায়, কাবা শরীফের পাশেই, এই মক্কা ভূমিতে রসুলের পূর্বপুরুষ আব্দুল মুত্তালিব, রসুলের চাচার সবাই ছিল এই বাইতুল্লাহরই তারা পাহারাদার, বাইতুল্লাহরই মুতওয়াল্লি। এই যে একজন ওরিয়েন্টালিস্টের আমি একটা ভিডিও দেখলাম, তিনি প্রশ্ন তুলেছেন, কনফিউশন সৃষ্টি করার চেষ্টা করেছেন বিভিন্ন দলিল দিয়ে। হয়তো রসুল তো স্পষ্টভাবে কোনো হাদিসে বলে না যে রসুল কোন জায়গায় জন্মগ্রহণ করেছেন। আর তারিখটা নিয়ে তো তারা মুসলিম ইতিহাসবিদদের মধ্যে ভিন্ন মত আছে। আসলে কি রসুল কি মক্কায় জন্মগ্রহণ করেছিলেন? এই বলে তিনি একটা প্রশ্ন তুললেন। তাহলে কত বড় দূরভিসন্ধি তার, এত বড় একটা দিবালোকের মতো একটা কাহিনী। রসুলের সিরাত আমাদের কাছে দিবালোকের মতো সত্য। রসুলের জন্ম থেকে ইন্তকাল পর্যন্ত রসুলের জীবনের প্রতিটা টার্নিং পয়েন্ট আমাদের কাছে দিবালোকের মতো স্পষ্ট। এখানে তারা ছিদ্র অন্বেষণের চেষ্টা করছে, কেন রসুল বলেন নাই রসুল কোন ঘরে জন্ম নিয়েছে? এইভাবে তিনি প্রশ্ন করলেন। তিনি বললেন, তা সেই ভিডিওতে রসুলের জন্মস্থান মক্কায় নয়, অন্য কোথাও। তখন আসলে তারা একটি খুব নির্দিষ্ট গোপন উদ্দেশ্য বাস্তবায়ন করতে চায়। এই ওরিয়েন্টালিস্ট, ইসলাম বিদ্বিষ্ট এই যে গোড়া কট্টরপন্থী এই ওরিয়েন্টালিস্ট, তারা মুসলমানদের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব, একটা কনফিউশন, বিভ্রান্তি তারা সৃষ্টি করতে চায়। এসব অমূলক প্রশ্ন তোলে, দিবালোকের মতো সত্য কাহিনীকে তারা মানুষের মধ্যে এসব নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্ব তারা সৃষ্টি করতে চায়। তাহলে তার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হলো, এক, ইসলামের মূল ইতিহাস ও বিশ্বাসযোগ্য এ ধারণা প্রতিষ্ঠা করতে চায়। ইসলামের মূল ইতিহাসটা বিশ্বাসযোগ্য নয়, অথেন্টিক সূত্রে এইসব ইতিহাসগুলো আসলে রচিত হয়নি। মুসলমানরা ইতিহাস নিয়ে চর্চা করে নাই, এগুলো মূলত কেউ লিপিবদ্ধ করে নাই, বা আরবরা কিছুই জানত না রসুলের ব্যাপারে। এগুলো সব ধারণা প্রসূত, তার কোনো ভিত্তি নাই। ওইসব ইতিহাসের, মুসলিম ইতিহাসের কোনো এই ধরনের একটা ধারণা সৃষ্টি করা। তাহলে ইসলামের মূল ইতিহাস অবিশ্বাসযোগ্য, ইসলামের ইতিহাসগুলো বিশ্বাসযোগ্য ইতিহাস নয়, এই ধরনের একটা ধারণা তারা, এই ওরিয়েন্টালিস্টরা, প্রাচ্যবিদরা প্রতিষ্ঠা করতে চায়। দুই, কোরআনের ঐতিহাসিক সত্যতা প্রশ্নবিদ্ধ করা। যদি প্রমাণ করা যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় জন্মাননি, তবে তারা বলবে তাহলে কোরআন যে শহরকে কেন্দ্র করে নাজিল হয়েছে সে শহরই বলছিল। অথচ আমরা জানি এই মক্কা ছিল একটা প্রসিদ্ধ বাণিজ্য নগরী। এই যে ইয়েমেন, সিরিয়া সহ বিভিন্ন দেশের মানুষ এখানে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করত, এবং আরবদের মূলত পেশাটাই ছিল ব্যবসা। ইলাফি কোরাইশিনী ইলাফি হিমরিহলত সীতা ইউসাইফ, কোরাইশদের আসক্তি ছিল ব্যবসায়িক সফর। তারা শীতকালে ইয়েমেন যেত, গরমকালে ইয়েমেন যেত, শীতকালে সিরিয়া যাইতো ব্যবসার জন্য। বার্ষিক 2টা সফর দিত এবং এখানে মদিনায় এসে, মক্কায় এসে এগুলো ব্যবসা করত। এবং রসুলকে যে আমরা অতীতে আলোচনা করেছি, রসুলকে যে মক্কা থেকে যে তাইফের মধ্যে বনি সাদ গোত্রের লালন পালনের জন্য দিয়েছিলেন হালিমা সাদিয়ার কাছে, এটাও তো যে মক্কা একটা শহর, এবং এখানে মিসালি ভাষার প্রভাব, এখানে গোলযোগ হইসই,
এই কারণে একটা নিরিবিলি পরিবেশে তাকে বড় করে তোলার জন্য তার মা, তার বংশে, তার অভিভাবকরা তাকে মক্কা থেকে তাইফে এখানে রেখেছিলেন দাত্রী মাতার কাছে, দুদুমার কাছে। তা আমরা তো এটা স্পষ্ট দিবালোকের মতো স্পষ্ট। এবং রসুল সাল্লাহ ইসলাম যখন হিজরত করে চলে যাচ্ছিলেন, তো 13 বছরের তার মক্কি জিন্দগি শেষ করে তখন মক্কার দিকে তিনি অপলক নয়নে তাকিয়ে থেকে বলেছিলেন আফসোস করে, হে আমার প্রিয় মক্কা, হে আমার জন্মভূমি মক্কা, তোমার এই অধিবাসীরা যদি আমাকে এই মক্কা থেকে বের করে না দিত, আমি কখনো তোমাকে ছেড়ে যেতাম না। তাহলে এই যে তার জন্মভূমি মক্কা, আজীবন মক্কার পাশেই বড় হয়েছেন এবং মক্কাতেই তার হেরম শরীফে সারাক্ষণ তার বিচরণ, এবং মক্কার মানুষ তাকে আল আমিন, বিশ্বস্ত সাদেক আল আমিন হিসেবে বিশ্বাস করত। এমনকি রসুল্লাহ সাল্লাহ ইসলাম 35 বছর বয়সে কুরাইশরা যে কাবা নির্মাণ করেছিলেন, সেখানে এই যে কি বলা হচ্ছে হাজরা আসওয়াদকে স্থাপন করবে, কোন গোত্রের হাত দিয়ে কাবার ওয়ালে হাজরা আসওয়াদ স্থাপন করবে, এটা দিয়ে যখন দ্বন্দ্ব দেখা দিল, তখন তারা রসুলকে বিচারক মানলেন এবং রসুলই তাদের এই দ্বন্দ্বের সমাধান করেছিলেন। এবং রসুলের সারাক্ষণ বিচরণ ছিল এই হেরম শরীফে, এই বাইতুল্লাহ। তারা এই ওরিয়েন্টালিস্টরা এই দিবালোকের মতো একটা সত্য বিষয়টাকে তারা এটা নিয়েও কনফিউশন সৃষ্টি করতে চায় মুসলমানদের মনে। 3, তাদের আরেকটা যে দূরভিসন্ধি, তাদের দূরভিসন্ধি আরেকটা হলো এর পিছনে তৃতীয় দূরভিসন্ধি, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মিশনকে ভিন্ন সাংস্কৃতিক প্রভাবের ফল বলে দেখানো। যদি রসুল মক্কায় জন্মগ্রহণ করে না থাকেন, যদি প্রমাণ করতে পারে তিনি মদিনায় জন্মগ্রহণ করেছেন, বা ইয়েমেনে জন্মগ্রহণ করেছেন, বা সিরিয়ায় জন্মগ্রহণ, বা অন্য কোনো জন্মভূমিতে, অন্য কোনো মরুভূমিতে জন্মগ্রহণ করেছেন, এইটা যদি কোনোভাবে প্রমাণ করা যায়, তাহলে বললো যে এই যে ইসলাম ধর্ম এটা বিভিন্ন সংস্কৃতির সংমিশ্রণে এটা একটা ধর্মের তিনি উৎপত্তি ঘটিয়েছেন। এইভাবে তারা বলতেন। এটা ভিন্ন সাংস্কৃতিক প্রভাবের ফল বলে দেখানো, যে বিভিন্ন জায়গায় তিনি ঘুরে বেরিয়েছেন, অন্য কোনো এলাকায় তিনি বড় হয়েছেন, এগুলোর প্রভাবিত হয়ে তিনি একটা নতুন ধর্মের উৎপত্তি ঘটিয়েছেন, এইটা প্রমাণ করা। চতুর্থ তাদের দূরভিসন্ধি, সিরাত গ্রন্থসমূহের অথেন্টিসিটি ধ্বংস করা। যে মুসলমানরা যে সিরাত গ্রন্থগুলো লিখছেন, সিরাত ইবনে হিশাম, সিরাত ইবনে ইসহাক, তাবাকাত ইবনে সাদ, যে হাজার হাজার লাখ লাখ সিরাত গ্রন্থ মুসলমানরা লিখেছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামই একমাত্র ব্যক্তি, একমাত্র মহামানব যার জীবন নিয়ে যত গ্রন্থ, যার সিরাত নিয়ে এত ব্যাপক গবেষণা গ্রন্থ, পৃথিবীর অন্য কোনো মহামানব মনীষী নিয়ে এত গবেষণা গ্রন্থ, এত ইতিহাস গ্রন্থ, এত সিরাত গ্রন্থ, এত লেখালেখি কোনো মহামানবকে নিয়ে হয়নি। তাহলে এই ধরনের সিরাত গ্রন্থগুলোর অথেন্টিসিটি, এগুলো নষ্ট করা, এগুলো ধ্বংস করা, এটাকে অথেন্টিক, এগুলো নির্ভুল নয়, এগুলোর মধ্যে অসংখ্য ধারণামূলক কথা আছে, এটাকে প্রমাণ করা, তার অথেন্টিসিটি নষ্ট করা। 5ম দূরভিসন্ধি তাদের মুসলমানদের পবিত্র ভূখণ্ডের প্রতি আবেগ দুর্বল করা। তাহলে রসুলের যে জন্মভূমি মক্কা এবং ওখানে বাইতুল্লাহ হেরম শরীফ এবং রসুলের যে রৌজা মুবারক সমাধিস্থল, রৌজা মুবারক মদিনা, এগুলোর প্রতি আমাদের আলাদা একটা টান আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজেই দোয়া করেছিলেন, ওয়াজআল আফিদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম। এই যে বাইতুল্লাহ নির্মাণ করার পরে হযরত ইব্রাহিম আল্লাহর দরবার দোয়া করেছিলেন, পুরো পৃথিবীর মানুষকে এই বাইতুল্লাহর প্রতি ঝুঁকিয়ে দেন, যাতে তারা এই বাইতুল্লাহর প্রতি টান অনুভব করে। মানুষ যত এই অঞ্চলের প্রতি, এই বাইতুল্লাহর প্রতি তাদের মন সর্বদা অনুরক্ত এবং আকৃষ্ট থাকে, যাতে এই মক্কার টানে, এই বাইতুল্লাহর টানে তারা এদিকে আসে। সাথে সাথে যোগ করেছে রসুলের জন্মস্থান মক্কা এবং রসুলের সমাধিস্থল রোজা মুবারক মদিনায়। তাহলে এই দুইটা শহরের প্রতি, এই দুইটা নগরের প্রতি আমাদের যে আলাদা একটা দুর্বলতা, আমাদের একটা পবিত্র ঠান, ইমানের ঠান, এটাকে দুর্বল করে দেয়া, যে রসুলের জন্মভূমি মক্কা নয় বলে মুসলমানদের মধ্যে কনফিউশন সৃষ্টি করে, এই এলাকার পবিত্রতার প্রতি, আন্তরিকতার প্রতি আমাদের মধ্যে একটা দুর্বলতার সৃষ্টি করা।
তাহলে মুসলমানদের আবেগকে দুর্বল, ইমানি আবেগকে দুর্বল করে দেওয়া, এটা তাদের উদ্দেশ্য। ষষ্ঠ দূরভিসন্ধি, নিজেদের লেখা পশ্চিমা ইতিহাসকেই আসল ইতিহাস হিসেবে প্রতিষ্ঠা করা। এখন মুসলমানরা যা বোঝে তা সত্য নয়, হয়তো এখানে রিসার্চ মেথোলজির হতে কিছু ভিন্নতা আছে। তারা এক ধরনের রিসার্চ মেথোলজি, আন্দাজ নির্ভর কিছু মেথোলজি তারা দাঁড় করিয়েছে। রসুলের জীবনী, কোরআন, হাদিস, ওহি, এগুলো তাদের ওয়েস্টার্ন রিসার্চ মেথোলজি দিয়ে পরিমাপ করা যাবে না। এটাকে ওহির জ্ঞান হিসেবে, আল্লাহর নবী হিসেবে এটাকে আমার ধরে নিতে হবে। তোমার আধুনিক, তোমার ওয়েস্টার্ন রিসার্চ মেথোলজি দিয়ে ইসলামের ইতিহাসকে মূল্যায়ন করা যাবে না। তাহলে তোমাদের এই আধুনিক গবেষণা পদ্ধতি আমরা গ্রহণ করি না। তাহলে নিজেদের লেখা পশ্চিমা ইতিহাসকে আসল ইতিহাস হিসেবে প্রতিষ্ঠা করা, তা যা বলবি ওয়েস্টার্নরা যা বলবে তাই আমরা গ্রহণ করব, এটা হতে পারে না। মুসলমানরা ওয়েস্টার্ন জ্ঞান নিয়ে চলে না, ওয়েস্টার্ন রিসার্চ মেথোলজি দিয়ে মুসলমানরা রিসার্চ করে না। মুসলমানদের নিজস্ব ঐশী কিছু মেথোলজি আছে, ঐশী গ্রন্থ, ঐশী ইতিহাস, নবী রসুলদের ইতিহাস, এগুলো ওহির জ্ঞানকে আমরা ওহির বিশ্বাস দিয়ে আমরা পরিমাপ করি। ওয়েস্টার্ন রিসার্চ মেথোলজি দিয়ে আমরা এগুলোকে পরিমাপ করি না। তাহলে নিজেদের লেখা পশ্চিমা ইতিহাসকে আসল ইতিহাস হিসেবে প্রতিষ্ঠা করা, এটি বুদ্ধিবৃত্তিক আধিপত্য, ইন্টেলেকচুয়াল ডোমিনেশন প্রতিষ্ঠার অপকৌশল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান মক্কায় নয়, এ দাবি দ্বারা তারা চেষ্টা করে প্রমাণ করতে যে ইসলাম কোনো ঐতিহাসিক ভিত্তিহীন কল্পনা নির্ভর ধর্ম। তারা বুঝাতে চায় আসলে তার কোনো ইসলামের কোনো ঐতিহাসিক ভিত্তি নাই, ইতিহাস নির্ভর কোনো ভিত্তি নাই, মূলত ইসলামটা হলো একটা কল্পনা নির্ভর ধর্ম। এই বলে ইসলামের দিবালোকের মতো সত্য ঘটনাগুলোকে, এমন রসুলের জন্ম তারিখ, রসুলের জন্মস্থান নিয়ে তারা বিভ্রান্তি ছড়িয়ে এই অসৎ উদ্দেশ্য তারা হাসিল করতে চায়। এইসব প্রশ্নগুলো তোলে মানুষের সামনে। তাহলে ওরিয়েন্টালিস্টদের বিভ্রান্তি ও যৌক্তিক জবাব। তাদের দাবি নবীর জন্মস্থান নিশ্চিত নয়। সকল সিরাত গ্রন্থ, ইবনে হিশাম, ইবনে সাদ, ইবনে কাসির, আল্লামা তবরী সবাই একই স্থান উল্লেখ করেছেন, যেটা হলো রসুলের জন্মস্থান মক্কা, শোয়াবে বনি হাশিমে তার জন্ম হয়েছে। ওরিয়েন্টালিস্টরা নিজেদের যুক্তির জন্য দু তিনটি দুর্বল অপ্রমাণিত বর্ণনা ব্যবহার করে থাকে, যেগুলোতে সিরাতবিদরা এই বর্ণনাগুলো তাদের এই বর্ণনা কখনো গ্রহণ করেনি। দ্বিতীয় দাবি, তাদের জন্ম তারিখ অনিশ্চিত, জীবনে সন্দেহজনক। এগুলো হলো ওরিয়েন্টালিস্টদের অভিযোগ। তার জবাব হলো বয়স নির্ণয় চান্দ্রমাসে সর্বদা বেশ কঠিন বিষয়। চান্দ্রমাস যেহেতু ইংরেজি মাস তো 30 বা 31 হয়ে থাকে, চান্দ্রমাস কখনো 30-29 হয়, আবার ইংরেজি মাসে 28 হয় ফেব্রুয়ারিতে, লিপ ইয়ার। কিন্তু এই চান্দ্রমাসটা অনেক সময় গণনা করতে কঠিন হয়। চন্দ্রের উদয়স্থল ভিন্নতা, মক্কায় যে সময় চাঁদ দেখা যায়, সিরিয়ায় তখন চাঁদ দেখা যায় না। তাহলে চান্দ্রমাসের গণনা একটু জটিল। তাহলে বয়স নির্ণয়, নির্দিষ্ট তারিখ নির্ণয় চান্দ্রমাসে সর্বদা বেশ কঠিন বিষয়। ঐতিহাসিক ব্যক্তিত্বদের বেশিরভাগেরই জন্ম তারিখ সুনিশ্চিত নয়। শুধু রসুলকে নয়, এর আগে যত নবী রসুল তাদের জন্ম নিয়েও আছে, জন্ম নির্দিষ্ট তারিখ কেউ অনেকের, এবং যত পৃথিবীতে যত মহামানব ঐতিহাসিক মানব তাদের অনেকের জন্মস্থান নিয়ে অনেকের মতভেদ আছে। কেউ নিশ্চিতভাবে আগের যুগের প্রাক ঐতিহাসিক যুগ যখন মানুষ ইতিহাস লেখা শুরু করেনি বা তারিখ নির্ভর জন্ম তারিখ লেখা মানুষ সে করেনি, তখন তো খাতা কলমের সমস্যা ছিল, কাগজ আবিষ্কার হয়নি, মানুষ হয়তো লেখনী নির্ভর ছিল না, মানুষ স্মৃতি নির্ভর হয়ে শুধু তারা বছরগুলো গণনা করত, ওই বছরে যদি বিশেষ কোনো ঘটনা ঘটে থাকে তখন এগুলো বর্ণনা করত। সুতরাং নির্দিষ্ট তারিখ অনেকের তো, অনেক ঐতিহাসিক ব্যক্তিদের জন্ম তারিখ নিয়ে অনেকেরই কনফিউশন আছে। তাই মানে কি ওই বিখ্যাত মহামানবের, ওই বিখ্যাত ব্যক্তির, ইতিহাস ব্যক্তিত্ব ব্যক্তির, বিশ্বাসারা ব্যক্তিদের
তাহলে তার কর্ম নিয়ে কি আপনি প্রশ্ন তুলবেন? তার জন্ম তারিখ আপনি নির্দিষ্ট করে ইন্ডিকেট করে বলতে পারছেন না বলেই ঐতিহাসিক ব্যক্তিত্বদের বেশিরভাগেরই জন্ম তারিখ সুনিশ্চিত নয়। কিন্তু জন্মদিন, রসুলের জন্মদিন যে সোমবার এবং রসুলের যে বছর জন্মগ্রহণ করেছেন সেটা যে আমুল ফিল হস্তি বাহিনীর বছর ছিল এটা তো নিশ্চিত। তাদের আরেকটা দাবি হলো আমেনা, হযরত আমেনা, মা আমেনা মদিনার নারী ছিলেন, কুরাইশ বংশের সাথে তার মিল নেই। আসলে মদিনার নারী কীভাবে প্রমাণ করবেন? তার বাপদাদারা এখানে মদিনায় প্রতিষ্ঠিত এবং বনি জোহরা গোত্র এখানে মদিনারই সর্দার, তারা নেতৃত্ব দিয়েছে যুগ যুগ ধরে এবং তিনি বনি জোহরারই সন্তান। তিনি তো মদিনার, তার জন্মই হয়নি, তাহলে তাকে আপনি মদিনার অধিবাসী কীভাবে বলবেন? তার জন্মই মক্কায়, তার পূর্বপুরুষদের জন্ম মক্কায় এবং তিনি এখানে বেড়ে উঠেছেন। ইতিহাস সর্বসম্মত রায় দিয়েছে আমেনা, হযরত আমেনা বনি জোহরা তথা বনি জোহরা বংশের অধিবাসী এবং তিনি কুরাইশের একটা শাখা গোত্র এটা, এবং তার পিতৃগৃহ মক্কায়। এই বিষয়ে কোনো বিরোধ নেই। মদিনায় ছিল আব্দুল মুত্তালিবের দূর আত্মীয় স্বজন। যে মদিনার কথা বলছেন এখানে মূলত হযরত আমেনার আত্মীয় স্বজন ছিল না, ওখানে ছিল মূলত রসুলের সাথে আব্দুল মুত্তালিবের কিছু দূর আত্মীয়, দুঃসম্পর্কীয় বনি নজ্জার গোত্রের বাড়ি ছিল ওখানে মদিনায়, এবং তারা হযরত আব্দুল মুত্তালিবের আত্মীয় স্বজন ছিল। যেখানে সিরিয়া থেকে আসার পথে হযরত আব্দুল্লাহ যখন অসুস্থ হয়ে পড়েন তখন ওই মদিনার বনি নজ্জারের ওখানে গিয়ে তিনি গৃহে গিয়ে তিনি আশ্রয় নেন এবং ওখানে তিনি ইন্তেকাল করেন। তাহলে আজ আমি আর আমার আলোচনা দীর্ঘায়িত করতে চাই না। সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি আজকের আলোচনা এখানে সমাপ্ত করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।